আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন আপনার হাতে থাকা যে মোবাইলটি সেটাকে আপনাকে কখন চার্জে দেওয়া উচিত এবং কোন সময় চার্জ দেওয়া উচিত নয় এবং কত পার্সেন্টে চার্জ করা উচিত। এক কথায় বলতে গেলে আপনার ব্যাটারি যাতে কোনো সমস্যা না হয়, আপনার ব্যাটারি ভালো পারফরমেন্স করে। সবার মনে একটাই প্রশ্ন যে দাদা আমি যদি নতুন মোবাইল নিই, আমার নতুন মোবাইল কখন চার্জ দেওয়া উচিত এবং কখন চার্জ করা উচিত নয়। আবার কারো মনে একটা কোশ্চেন থাকে যে দাদা আমার মোবাইল পুরাতন হয়ে গেছে, আমার মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেন তাহলে আপনার চার্জ সম্পর্কে আপনার কোনো সন্দেহ থাকবে না। ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আমি আপনাদেরকে বলে দিই আমি আপনাদেরকে কখন চার্জ দেওয়া উচিত, কত পার্সেন্ট চার্জ করা উচিত, কোন সময় চার্জে দেওয়া উচিত নয়। আমি আপনাকে এইগুলি 5টি পয়েন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যাতে আপনার পরবর্তীতে আপনি ভুলে না যান, ভুলে যাওয়ার কারণে আপনি মোবাইল সমস্যা পেতে পারেন। তো সবচেয়ে প্রথমে পয়েন্ট কি, সবচেয়ে প্রথমে কি ব্যবহারের সময় চার্জ করার আয়োজন। তো কি ব্যবহারের সময়, মনে করুন আপনি মোবাইল ব্যবহার করতেছেন, মোবাইল ব্যবহার করার সময় আপনি মোবাইলে ব্যবহার করতেছেন এবং আপনার মোবাইলে প্লাগ দিয়ে আছে সেখানে আপনি চার্জও দিয়েছেন। তো সেক্ষেত্রে কি হবে, যখন আপনি মোবাইল চার্জ করবেন এবং ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার মোবাইলে থাকা ব্যাটারি যেটা গরম হয়ে যাবে। তো প্রথম এটা যখন আপনি ব্যবহার করেন তখন আপনাকে মোবাইল চার্জ দিতে হবে না। যদি আপনি মোবাইল চার্জ দেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে কি বুঝতে পারছেন সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রথম পয়েন্ট এটা ছিল। এবং দ্বিতীয় পয়েন্ট কি, মূল চার্জ ব্যবহার করুন। আপনি যখন মোবাইলটি নিয়েছেন, তখন আপনাকে একটি চার্জার দিয়েছিল। সেই চার্জার ছাড়া আপনি আর কোনো চার্জারে আপনি আপনার মোবাইল চার্জ দিবেন না। যদি আপনি আপনার মোবাইল চার্জ দেন তাহলে কি হয়, আপনার যে ব্যাটারি থাকে সেটা ব্যাটারি গরম হয়ে যায় এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানি হতে পারে, যেমন আপনি ভিভো হতে পারে বা আপনার ওপো হতে পারে বা রিয়েলমি হতে পারে, রেডমি হতে পারে। আপনার যে কোম্পানির মোবাইল হোক না কেন আপনি অরিজিনাল চার্জার দিয়ে আপনার মোবাইল চার্জ করবেন। ডুপ্লিকেট চার্জার দিয়ে আপনার মোবাইল ব্যবহার করবেন না। যদি আপনি ডুপ্লিকেট চার্জার দিয়ে আপনার মোবাইল ব্যবহার করেন তাহলে আপনার মোবাইলের যে ব্যাটারি আছে সেটা ক্ষতি হতে পারে। দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল এটা। তৃতীয় নম্বর পয়েন্ট কি, দূরত্ব চার্জিং কমাবেন। তা বর্তমান ক্ষেত্রে কি 2024-25 সালে কি হয় যে আসলে আপনি যে কোম্পানির মোবাইল নেন না কেন, বর্তমান সময় মনে করুন আপনি 20,000 বা 25,000 টাকা দামের মোবাইল নিলে আপনাকে একটি ফাস্ট চার্জিং নিয়ে যায়। 1 ঘন্টা চার্জ দিলে আপনার মোবাইল চার্জ হয়ে যায়, কিন্তু আপনার যে মোবাইল চার্জ হয়ে যায়, আপনার যে মোবাইল সেটা আবার যখন আপনি ব্যবহার করতে যান 2 ঘন্টার মধ্যে সে চার্জ শেষ হয়ে যায়। তাহলে আসলে কি এক কথা কি বোঝা গেল, আপনার কি ফাস্ট চার্জিং, এমন কি ফাস্ট চার্জিং প্রযুক্তি সুবিধাজনক হলো, এটা কি সুবিধা হলে অ্যাকচুয়ালি কি এটা দীর্ঘ সময় ধরে এটি ব্যবহারের ফলে ব্যাটারি হয় দূরত্ব হয়। মনে করুন আপনি যদি আপনার মোবাইলে তাড়াতাড়ি চার্জ করেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আসলে আমার এটা কিসের সমস্যার সম্মুখীন হতে পারে। তো এক কথা বলতে হলে লিমিট, যে কোনো একটা লিমিট থাকে। তো 3 নম্বর পয়েন্ট ছিল এটা। 4 নম্বর কি, সারা রাত চার্জ করা। আবার কেউ কি হয় আমাদের মধ্যে যে আসলে সারাদিন পুরো কাজ করে দেয়, তারা সারা রাত মোবাইল চার্জ দেওয়ার সময় নেই। তারা কি করে ভালোর জন্য যে রাত্রেবেলা টুক করে চার্জে বসিয়ে দেবে আপনার মোবাইলটি। সেই যখন আপনি টুক করে আপনার মোবাইল বোর্ডের মধ্যে বসিয়ে দেন, মনে করুন আপনি সারা রাত 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমাচ্ছেন, কিন্তু আপনার মোবাইল চার্জ 4 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তা 4 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, 2 ঘন্টা আপনার মোবাইল ওভার চার্জিং হচ্ছে। ওভার চার্জিং এর কারণে কি আপনার মোবাইল গরম হয়ে যাচ্ছে, আপনার ব্যাটারি গরম হয়ে যাচ্ছে। ব্যাটারি গরম হয়ে যাওয়ার কারণে আপনার ব্যাটারি আয়ু কমে যাচ্ছে। আয়ু কমে গেলে কি আপনার ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং আপনি যখন মোবাইল ব্যবহার করবেন, যে মোবাইলের চার্জ আপনার ঠিক আর 2 ঘন্টা, সে মোবাইলের চার্জ আপনার 30 ঘন্টা। তো এই ছিল 4টা পয়েন্ট। এবং লাস্ট পয়েন্ট কি, আপনার মোবাইলে কত পার্সেন্ট চার্জ করা উচিত। তো আপনার মোবাইল কত পার্সেন্ট চার্জ করা, এক কথায় বলতে গেলে মোবাইল কোম্পানি, প্রত্যেকটি মোবাইল কোম্পানি আপনাকে কি সাজেস্ট করে, যদি আপনার মিনিমাম বা কম করে যদি 20% থেকে 50% থেকে 20% চলে আসে তাহলে আপনার মোবাইল চার্জে দেওয়া উচিত। আপনাকে 0% আপনার মোবাইলে চার্জ করতে হবে না। যদি আপনি 20% এর নিচে মোবাইল চার্জ করে ব্যবহার করেন তখন কি হয়, আপনার মোবাইলে যে ব্যাটারি সেখানে প্রেসার পড়ে যাওয়ার কারণে আপনার মোবাইল ক্ষতিগ্রস্ত হয়। এটা হলো মিনিমাম কি 15% থেকে 20% যদি চলে আসে তাহলে অবশ্যই আপনার মোবাইল চার্জে বসিয়ে দিবেন, আপনার কোম্পানি আপনাকে রিকমেন্ড করে। আর ওভার চার্জ কেউ কি করে, কেউ 100% চার্জ করে, কেউ 50% চার্জ করে। এটা যদি আমি বলতে যাই যে আসলে মূল চার্জ কত,
আপনাকে 20% থেকে 80% এর ভিতরে রাখতে হবে। এই ভিতরে রাখলে একদম বেস্ট, আপনার ব্যাটারিতে কোনো সমস্যা হবে না। আর একটা কথা বলে দিই, কেউ 100% করে দিই। আপনার মনে আরেকটি কোশ্চেন হতে পারে যে দাদা আমি তো বাইরে যাব বা একদিন বা 2 দিন থাকবো, তাহলে আপনার আমাকে ফুল চার্জ করবেন। তাহলে অবশ্যই আপনি ফুল চার্জ করবেন, তাহলে সমস্যা নাই। বেশিরভাগ আপনি করবেন, চেষ্টা করবেন যাতে 80% বা 85% এর ভিতরে রাখবেন, 20% উপরে। তো 20 থেকে 90% এর ভিতরে রাখবেন, যাতে আপনার ব্যাটারির কোনো সমস্যা না হয়। আর একটা কথা বলে দিই, যে কাল 50% 60% চার্জ করে বা 10% চার্জ করে, এরকম ভাবে কি হয়, যখন আপনি মোবাইলে চার্জ দিয়ে দেন তখন আপনার কি হয়, মোবাইলটা গরম হয়ে যায়। আর একটা কথা বলে দিই, আপনাকে কখন চার্জ দেওয়া উচিত, কখন চার্জ দেওয়া উচিত নয়, আবহাওয়া অনুযায়ী দেখবেন। কেউ গরমকালে তার দিন কি একবার হয়, গরমকাল একবার হয় শীতকাল। যদি শীতকাল আপনি যে কোনো সময় চার্জ দিতে পারছেন, কারণ এখন ঠান্ডার মৌসুম, কিন্তু আপনি যে কোনো সময় চার্জ দেন আপনার মোবাইল গরম হয়ে যায়। কিন্তু গরমের দিন দুপুরবেলা চার্জ দিবেন না, কারণ দুপুরবেলা অনেক রোদের কারণে আপনার মোবাইলে গরম হয়ে যায়, এবং চার্জ দিচ্ছেন চার্জ গরম হয়ে যায়, আপনার মোবাইল পুরো হিট হয়ে যায়। যদি আপনি সেই মোবাইলের উপর ধ্যান দেন তাহলে সেটি ক্ষয় হয়ে যাবে। এক কথা বলতে গেলে আপনাকে এটা মেনে চলতে হবে, যখন আবহাওয়া অনেক গরম থাকবে তখন আপনাকে মোবাইল চার্জ দিতে হবে না। যদি আপনি সেই সময় মোবাইল চার্জ দেন তাহলে আপনার মোবাইলে যে ব্যাটারি সেটা অনেক গরম হয়ে যাবে, অনেক হিট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার ব্যাটারির আয়ু কমে যেতে পারে। টোটাল ইনফরমেশন আপনার কি রকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।